সে 5টা মাদ্রাসায় বুখারী শরীফ পড়ায়, সে 5টা মাদ্রাসায় বুখারী শরীফ পড়ায়, রাত্রিবেলায় বিভিন্ন জায়গায় বয়ানে যায়, বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। আবার রাত্রিবেলায় সে মাহফিল থেকে এসে বাবার শিওরে বসে থাকে, বাবাকে সুন্দর করে পরিষ্কার করাইয়া দিয়া, আরে বাবাকে নামাজের সুন্দর করে বসায় দিয়া মসজিদে যায়, সেখান থেকে মাদ্রাসায় যায়, আর বিবিকে ফোন দিয়ে বলে আমার বাবাকে তুমি শোয়া দিও। মেরে বাপ মনে রাখিয়েন। আমাদের এই হযরত বলে ওই একদিন আমার বাবা তো প্যারালাইসিসের রোগী ছিল, আমি যখন আমার বাবাকে উঠে দিয়ে বসাইতে নিছি, আমার বাবা আমার কলিজা বরাবর পা দিয়ে আঘাত করেছে। আমি ওয়ালের সাথে পিছনে যাই এরকম বাড়ি খেয়েছি, আমি সঙ্গে সঙ্গে আমার বাবার পাটা ধরে আমি চুমা খাইছি, আর সঙ্গে সঙ্গে আমার বাবা হাতটা তুলে এরকম ভাবে আকাশের দিকে দোয়া। মেরে বাপ, এটা কখন হবে? যখন দিলের ভিতরে মালিকের সাথে ওই গভীর সম্পর্ক হবে, একনিষ্ঠভাবে যখন আপনি মালিককে বিশ্বাস করবেন, তখন এই যে কোরআনের প্রতিষ্ঠানগুলা, এই যে আল্লাহ তাআলার ঘরগুলার দিকে মনোযোগ আসবে। নচেত দেখবেন বাবা দিলে একটু খেয়াল করে দেখেন, আরে এদের জন্য মসজিদের জন্য 100 টাকা চায়, মাদ্রাসার জন্য 100 টাকা চায়, বের হয় না। কিন্তু দেখেন বৃহস্পতিবারে আপনি 500, 700, 1000, 1200 টাকার বাজার করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে বসা, এমত অবস্থায় মজর গোত্রের কিছু লোক, খুবই অসহায় দরিদ্র মানুষ, এরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল। যখন আসলো তখন গলায় তাদের একটা তলোয়ার ঝুলানো ছিল, পরনে একেবারে জীর্ণ শীর্ণ কিছু কাপড় ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে নিয়ে সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে আরোহণ করলেন। আরোহণ করে সাহাবাই কেরামকে বললেন, ও আমার সাহাবাই কেরাম, তোমরা এদেরকে কিছু সহযোগিতা করো। তো সাহাবাই কেরাম তখনও তাদের অতটা সচ্ছলতা নেই। তো একজন সাহাবী সে দাঁড়িয়ে সামান্য কিছু হাদিয়া দিলেন। হাদিয়া দেওয়ার পরে ওনার দেখা দেখি সবাই দেওয়া শুরু করলেন। হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন যে আমরা দেখলাম কিছুক্ষণের ভিতরেই তাদের কাপড় এবং খাবারের এরকম 2টা স্তূপ হয়ে গেল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করলেন, যে এই হাদিসটা আমি আপনাদেরকে পড়ে শুনিয়েছি। আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি। হাদিসের সারমর্ম তরজমা হলো, যে ব্যক্তি পুণ্যের রাস্তা দেখাবে, ওই রাস্তা যে যত মানুষ অবলম্বন করবে, সমস্ত মানুষের সওয়াব তার আমল নামায় চলে যাবে। এর মানে এই না যে তাদের সব আমল যাবে, অর্থাৎ তারা, যেমন আপনি একটা ভালো কাজ করলেন, ওই কাজটা করার পরে আপনার দেখা দেখি যারা করবে, ওই যে ব্যক্তি করলো, সে যতটুক সওয়াব পাবে ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দিবে। আবার যদি কেউ গুনার কাজ করে, একজন ব্যক্তি একটা গুনার কাজ শুরু করেছে, তার দেখা দেখি যদি অন্য কেউ করে, যত মানুষ করবে তার গুনার একটা অংশ তার আমল নামায় চলে যাবে। এই কারণেই তো কেউ যদি খুন করে, এখন তো খুন সাধারণ বিষয় হয়ে গেছে, এমন কোনো দিন নাই
যে অগণিত মানুষ খুন হচ্ছে না এই পৃথিবীর জমিনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীও করে গেছেন যে কিয়ামতের আগে হারাস বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হারাস কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হারাস হলো খুন খারাপি। কেউ যদি খুন করে, ওই খুনের একটা অংশ আদম আলাইহিস সালামের ছেলে কাবিলের আমলনামায় চলে যায়। কারণ কাবিল খুন সর্বপ্রথম কি করেছে, খুনটা এই পৃথিবীতে চালু করেছে কাবিল। এই কারণে কেউ যদি খুন করে, দুনিয়ার যে কোনো মানুষ খুন করুক, এই খুনের সে যতটুক গুনাহ হবে সেই সমপরিমাণ গুনাহ তার আমলনামায় চলে যাবে। অনুরূপভাবে আমি আর আপনি এই যে সালাত পড়ি, এই সালাতটা আমাদেরকে শিক্ষা দিয়েছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও আমরা কি করি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে সামনাসামনি শিখি নাই, কিন্তু ধারাবাহিকতায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছে সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখেছে তাবেঈ, তাদের কাছ থেকে শিখেছে তাবেঈ। এরকম ভাবে ধারাবাহিক আমরা যে আলেমের কাছ থেকে শিখলাম, আমি যে আলেমের কাছ থেকে আমি নামাজ শিখলাম, আমি নামাজ পড়ে যেই সবটা পাবো, যার কাছ থেকে শিখেছি সেও সেই অংশ পাবে। এরকম ভাবে সমস্ত উম্মতের সব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নামায় জমা হয়। কায়াদাল্লু আলাল খাইরি কাফাইলিহি। তাই যে ব্যক্তি পুণ্যের রাস্তা দেখাবে, সেই সম পরিমাণ সব ওই পুণ্যগুলা যে যে আমল করবে, ওই পুণ্যের সব, ওই নেকির, ওই আমলের সব তার আমল নামায় যাবে। তাই আমাকে আপনাকে, আমি আর আপনি তো মুসলিম, আমি আপনি ইসলাম মানি, কিন্তু আমরা উদাস জিন্দিগি, আমরা একেবারে উদাস জিন্দিগি। দিন মেনে চলি, কিন্তু দিনের সার সংক্ষেপ আমি আর আপনি আমাদের জেহেনে, আমাদের দিল দিমাগের ভিতরে নাই। আমাদের একজন বুজুর্গ ছিলেন, নাম হলো আবু আবদুল্লাহ সবাহি রহমতুল্লাহি আলাইহি। উনি একাধারে 30 বছর জামাতের নামাজের জন্য ছাড়া ওনার ইবাদতখানা থেকে উনি বের হন নাই। এই আবু আবদুল্লাহ সবাহি রহমতুল্লাহি আলাইহির কাছে একজন ব্যক্তি আসলেন। ব্যক্তি এসে বললেন, হে আল্লাহ তাআলার গোলাম আবু আবদুল্লাহ সবাহি, আমি তো জানি দিনের অনেক শাখা প্রশাখা, তো সাহাবায়ে কেরাম কোন বিষয় থেকে গেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতেন। এখন তো আমাদের নবী নাই, কিন্তু নবীদের ওয়ারিস হলো আপনারা, তাই আমি আপনার কাছে এসেছি। আমি একজন ব্যস্ত মানুষ, আমাকে দিনের একবারে যেটুক না হলে নয়, একেবারে সংক্ষিপ্ত আকারে কিন্তু দিনের সব বিষয় আমাকে একটু বলে দিবেন, আমি যেন দিনের এক যার্রা পরিমাণ ছুটে যাওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে যেন আমার আল্লাহ তাআলার কাছে যেন জবাবদিহি না করতে হয়। আপনি আমাকে এরকম ভাবে বুঝিয়ে দিবেন। তখন আবু আবদুল্লাহ সবাহি রহমতুল্লাহি আলাইহি দিন কাকে বলে, মনে রাখতে হবে দিন কাকে বলে, যে সংক্ষেপে যেটা বলে ধর্মীয় জীবন ব্যবস্থাকে
দিন বলে, ধর্মীয় জীবন ব্যবস্থাকে দিন বলে। এখন এই জীবন ব্যবস্থার ব্যাখ্যায় উলামায়ে কেরামগণ বলেন, মনে রাখতে হবে তোমার কয়েকটা জীবন আছে। একটা হলো তোমার ব্যক্তিগত জীবন, আরেকটা হলো তোমার পারিবারিক জীবন, আরেকটি হলো তোমার সামাজিক জীবন, আরেকটা হলো তোমার রাষ্ট্রীয় জীবন। তোমার এই চারোটা জীবনে তুমি এক একটা কদম ফেলবা, আর তোমাকে খেয়াল করতে হবে আমার এই কদমের বিধান কি। এই দিনের স্তর হলো তিনটা, দিনের স্তর তিনটা। এক নম্বর দিনের স্তর হলো ঈমান, দ্বিতীয় নম্বর দিনের স্তর হলো ইসলাম, তৃতীয় নম্বর হলো দিনের স্তর ইহসান। আজকে এই বিষয়গুলো মুসলিমদের কাছে, আমাদের কাছে একেবারে কুয়াশার মতো, ধোঁয়ার মতো, যার কারণে মেরে বাপও নামাজ পড়ি কিন্তু জাকাত দিতে নারাজ, নামাজ পড়ি কিন্তু বিবি সন্তানাদির পর্দার বিধান একেবারেই উধাও। মেরে বাপও মনে রাখতে হবে, আপনি আমি নামাজ পড়লাম কিন্তু আমার বিবি পর্দা করে না, এবং কি আমি মেহনত করি না, আপনার এই নামাজ বিপদ ছাড়া আপনাকে সুসংবাদ দিবে না। কারণ পর্দা এমন একটা গুরুত্বপূর্ণ বিধান, কোন নারী যদি পর্দা না করে, স্বাধীন কোন নারী যদি পর্দা না করে, তার নামাজ কবুল হবে না, তার হাত জাকাত সবকিছু ঝুলন্ত থাকবে। কিন্তু আজকে এই বিধান একেবারেই যেমন আমাদের অবস্থায়, যেমন শরীরে যে মশা বসলে, মাছি বসলে এরকম ভাবে তাড়িয়ে দেই, আমরা এই বিধানটাকে এরকম একেবারেই হালকা মনে করি। মেরে বাপও ঈমান গ্রহণ করার পরে আপনাকে ইসলাম পালন করতে হবে। ইসলাম মানে আল্লাহ তাআলার বিধিবিধান। এই বিধিবিধান যেই ব্যক্তি পরিপূর্ণ মানে, সেই ব্যক্তি ইহসানের স্তরে ঢুকবে। সেই ইহসানের ব্যাখ্যায় বলে, ইহসানের স্তর আবার দুই প্রকারের, একটাকে বলে মাকামে মুরাকাবা, আর একটাকে বলে মাকামে মুশাহাদা। মাকামে মুরাকাবা এই বিধানে ওঠা অতীব জরুরি এবং ফরজ। কিন্তু কোন ব্যক্তি ইসলাম পরিপূর্ণভাবে পালন না করে, সে মাকামে মুরাকাবায়, মাকামে মুরাকাবা, মাকামে মুশাহাদা এগুলা উঠতে পারবে না। আমি নামাজ পড়লাম, আমার হজ ফরজ, হজ করি নাই। আমি নামাজ পড়লাম, আমার জাকাত ফরজ, জাকাত দেই নাই। আমি নামাজ পড়লাম, বিবি বেপর্দায়, মেয়ে ভার্সিটিতে যায় বন্ধুদের সাথে আড্ডা মারতেছে, কাজ হবে না। যে কথা বলতেছিলাম, আবু আব্দুল্লাহ সবাহি রহমতুল্লাহ আলাইহির কাছে ওই ব্যক্তি আসলেন, আসার পরে বললেন যে আমাকে দিন আমাকে সংক্ষিপ্ত আকারে এবং কি দিনের বিস্তারিত বলে দিবেন। তখন বললেন, মনে রাখিও দিন প্রথমত দুই ভাগে বিভক্ত, একটা হলো দিনের মৌলিক বিষয়, আর একটা হলো দিনের শাখাগত বিষয়। দিনের মৌলিক বিষয় হলো দুইটা, দিনের মৌলিক বিষয় হলো দুইটা। এক নাম্বার হলো যে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। আবু আব্দুল্লাহ সবাহির ভাষায় হলো সিদকু ইফতিকারি ইলাল্লাহ। আসলে আরবির তর্জমা কোন ভাষাই প্রকৃত পক্ষে, অনেক আরবির তর্জমা ওটা বোঝানো সম্ভব না। একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে কি করা, দিলের ভিতরে বিশ্বাস করা, এটা হলো দিনের এক নাম্বার স্তর। এটা কেমন? উলামায়ে কেরাম উদাহরণ এভাবে বলে যে তুমি দেখো, তোমার যখন অসুস্থ হইলা, অসুস্থ হওয়ার পরে এখন তোমাকে চিকিৎসা নিতে হবে। এখন কি তুমি চিকিৎসাটা নিচ্ছ, সেটা
নিজে সুস্থ হওয়ার জন্য নাকি আল্লাহ তাআলা সুস্থ করবে এই জন্য? যদি দেখো যে তুমি সুস্থ হওয়ার জন্য, তাহলে তুমি একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করো নাই। আর তোমার দিলের ভিতরে যদি আসে আল্লাহ তাআলা আমাকে সুস্থ করবে, মানে আমি চিকিৎসা নিচ্ছি, আল্লাহ তাআলা আমাকে সুস্থ করবে, তাহলে মনে করতে হবে তুমি একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করেছো। আর যদি দেখো তোমার দিলের ভিতরে আসছে যে আমি সুস্থ হব, ওষুধ খাইলে আমি সুস্থ হব, এটা সূক্ষ্ম কথা। কই এই অবস্থা যার হয়, কই একে জাগতিক চিকিৎসা দিবা আর কোরআনের চিকিৎসা দিবা। কই এই অবস্থা যাদের দিলের, কই জাগতিক চিকিৎসাটাই তার দিলের ভিতরে সায় দেবে, কোরআনের চিকিৎসার দিকে তার দিলের ভিতরে কি দিবে না, অতটা বিশ্বাস আসবে না। কই এই অবস্থা যার, কই মনে করতে হবে তার দিনের মূল বিষয় একটা নাই। এখন আপনি সলাতের মূল বিষয় হলো, সলাতের মূল বিষয় যে 15টা এই যে ফরজ যে বিষয়গুলো আছে, এটা হলো মূল বিষয়। এখন মূল বিষয়ের যদি একটা না থাকে আপনার সালাত হবে না। এ কারণেই আজকে এই যে মুসলিমদের আজকে এত অধপতন, কারণ মুসলিম তার মূল বিষয় থেকে বের হয়ে গেছে। আবু আব্দুল্লাহ সুবহানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দ্বিতীয় নাম্বার হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম পদ্ধতিতে অনুসরণ করা। তাই তুমি জামা পরতেছো, কিন্তু জামা আমি এই যে জুব্বা পরেছি, জুব্বা পরতে হয় তাই পরলাম, কিন্তু এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেই আমি পড়লাম। কিন্তু উত্তম পদ্ধতি কি? তুমি যখন পড়েছ তখন তুমি তোমার দিলের ভিতরে আনো, যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন তাই আমি পড়ি। তুমি দাড়িকে কি করলা? চিরুনি করলাম। এখন দাড়ি আছে, চিরুনি করলাম। দাড়ি পরিপাটি রাখা এটাও একটা সুন্নাহ, কিন্তু তুমি কি করলা? দাড়ি আছে, সামনে চিরুনি আছে, তুমি দেখা একটু আশ্রাইলা, এটা উত্তম পদ্ধতিতে হলো না। তুমি দাড়িটা দেখে চিরুনি করলা আর দিলের ভিতরে খেয়াল করলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরুনি করেছে তাই আমি করি। তুমি তো বিয়ে করো। আজকে বিয়ে আমাদের কিন্তু ইবাদত নাই, অধিকাংশের ইবাদত হয় না। এই বিয়ের ফরজ বিধানটা আমাদের অধিকাংশের ইবাদতের ভিতরে নাই। এটা খায়েশাতের ভিতরে চলে গেছে। যার কারণেই তো মুসলিমদের বিয়ে গান বাজনা বাজে, যার কারণেই তো মুসলিমদের বিয়ে বেপর্দায় চলে, যার কারণেই তো মুসলিমদের বিয়েতে ওই নারীরা এক সাইডে বসে, পুরুষ আর এক সাইডে বসে। ইবাদত নাই, কসম দিলেও ভুল হবে না। তুমি যখন বিয়ে করলা, হ্যাঁ তুমি সুন্নাত কি করবা? পালন করবা। বিয়ে করলাম, সবার দেখা দেখি আমাকে বিয়ে করতে হবে, বিয়ে করলাম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুমি পদ্ধতি অবলম্বন করলা না। উত্তম পদ্ধতি হলো যে তুমি কি করো? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছে তাই আমি বিয়ে করি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পদ্ধতিতে বিয়ে করেছে আমাকে সেই পদ্ধতিতে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের খুতবা কে পড়েছিল, কিভাবে পড়েছিল, আমার বিয়ের খুতবা কে পড়ে? আজকে বিয়ের খুতবা দরকার হয় না, আমরা ওইভাবে পড়ি না, কারণ বিয়ের খুতবার গুরুত্বই দেয় না। বিয়ে পড়ানো শেষ যার মতো, যার কারণে আমরা দুই একটু করে পড়া শেষ দিয়ে দিই, কারণ জানি এর এই অবস্থা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই চূড়ান্ত পর্যায়ের ফিতনার জামানা, চূড়ান্ত পর্যায়ের জাহিলিয়াতের জামানা, সেই জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের খুতবা পড়েছিল তার চাচা। আর সেই জামানায় বিয়ের খুতবা হয়, কিন্তু আজকে অগণিত বিয়ের খুতবা হয় না। সেই জামানায় ওলিমা হয়, কিন্তু আজকে ওলিমা হয় না। কি হয়? মেয়ের বাড়িতে খেয়ে আসছে, ওইটার কাপ ফাড়া দেয়। কি দেয়? ওইটার কাপ ফাড়া দেয়। ওলিমা করে না। ওলিমা তো তার হবে যে স্বামী স্ত্রী ফজরের সালাত পড়ে,
বাসর ঘরেও ফজরের সালাত কামাই যায় না, তার ওয়ালিমা হবে। আর যার ফজরের সালাত নাই, পর্দা নাই, এর যদি খাওয়ায় এটা হবে ওই মেয়ের বাড়িতে খেয়ে আসছে, ওটার কাফারা। মেরে বাপ, তাই আবু আব্দুল্লাহ সবাহি রহমতুল্লাহ আজকে মুসলিমদের বড় অধপতন, সেই অধপতনের বিষয়গুলা চিহ্নিত করতে হবে আর নিজেকে সংশোধন করতে হবে। মেরে বাপ, আপনার সাথে কেউ যাবে না, কেউ যাবে না। ওই যে চট্টগ্রামের একটা ঘটনা, আমাদের এক হযরত বলেন যে আমি গিয়েছিলাম, আমি ওই অনুষ্ঠানে ছিলাম, একটা বাচ্চা ছেলে আমার মাথার কাছে এসে কান্না করতেছে, কান্না করে। তখন আমি বললাম যে তুমি কেন কান্না করো? কয় হযরত আমি এজন্যই কান্না করি যে আমি অল্প বয়সে আমি ইতিম হয়েছি, আমার বাবা মারা গেছে, আমার মাকে আমার মামারা বিয়ে দিয়ে দিয়েছে, আমার মায়ের সাথে ওর কোনো সম্পর্ক নাই। আমি ওই বাড়িতে গেলে আমার মার উপরে অত্যাচার শুরু হয়। তা আমি নানুর কাছে থাকতাম। নানু বিধবা ছিল, নানু দুনিয়া থেকে চলে গেছে। ওই তারপরে আমাকে আমাদের এক হুজুর কি করলো, এই পাশের এক বাড়িতে আমাকে রেখে আসলো যে তুমি এইখানে থাকবা আর মাদ্রাসায় পড়বা। আমি ওই বাড়িতে থাকি, ওই বাড়ির সন্তানগুলা দূর দেশে থাকে, অর্থাৎ কানাডা, আমেরিকায়, এই জায়গার তারা নাগরিক হয়ে গেছে, বাবা মার কোনো খোঁজখবর নাই। আমি যখন ওই বাড়িতে থাকি তো আমি তো হেফজখানায় পড়ি, খুবই ব্যস্ত। আমি খাইতে বসি আর ওই বাড়ির মা, ওই বাড়ির যে বয়স্ক মানুষটা, সে কি করে, কয় আমার জুতাটা সোজা করে রাখে, আমার জুতাটা সোজা করে রাখে। আমি ওই অবস্থা দেখে আমি চোখে পানি রাখতে পারি না। বয়স্ক মানুষ, সে কি করে, বলে যে হে অমক, আমি বয়সে ছোট, তোমার কাপড়গুলা দিয়ে যাও। কাপড়গুলা কি করি, আমি দিয়ে আসি, কাপড়গুলা ধুয়ে সে পরিষ্কার করে আয়রন করে রাখে। হঠাৎ করে আমি একদিন মাদ্রাসায় গেছি, আমি দেখছি ওই মাটা অসুস্থ, বাবাটা চেয়ারে বসে বসে কোরআন তেলাওয়াত করে আর সন্তানদের কথা মনে করে বড় কান্না করে। কিন্তু আমি যখন ওই বাসায় যাই, আমাকে দেখে সে সব কিছু ভুলে যায়, আমাকে কাছে এনে বসানোর পরে বলে যে হাফেজ সাহেব আমি পড়ি, আপনি একটু শোনেন। কই দুনিয়াতে সন্তানগুলা জন্ম দিছি কিন্তু মানুষ বানাইতে পারি নাই বাবারে, তাই আমি একটা মানুষ, তোমাকে আমি বাড়িতে রাখছি, আমি যদি মরে যাই তুমি কি করো, আমার জানাজা পড়াইও, আমার কবরের পাশে যাই একটু দোয়া করিও। সন্তানগুলা কোনো খবর নেয় না। কয়েকদিন পরেই কি হয়ে গেল, আমি যেই বাড়িতে খাই ওই বুড়া মাটাও মারা গেল। বুড়া মাটা যে মারা গেল, ওই বুড়া মাটাকে আমি ভুলতে পারতেছি না হযরত, তাই আমি তার জন্য বড় কান্না করতেছি। মেয়ের বাপ, মনে রাখিয়েন, আমার আপনার সন্তানটাকে যদি ওই মালিকের সাথে মিলাইয়া দিতে না পারি, মনে রাখিয়েন সে কোনোদিনও মানুষ হবে না। আপনি মারা যাবেন, আপনার কবরের পাশে দাঁড়াবে না। নিজেকে দিয়েই একটু খেয়াল করেন, কত মানুষ, এই যে আমরা এইখানে 1-150 যাই আসি, কত মানুষ এই ঈদের দিন ছাড়া ওই বাবা মায়ের কবরের পাশে দাঁড়ানোর তৌফিক হয় না। এর মানে কি? এর মানে হলো একনিষ্ঠভাবে আমি আর আপনি ইসলামকে বক্ষে ধারণ করতে পারি নাই। দ্বিতীয় নাম্বার হলো ইসলামের ভিতরে ঢুকছি কিন্তু কোন কাজগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো উত্তম তরিকায় করতে পারি নাই রে বাবা। আজকে তো এই যে দেখেন, এই যে কোরআনের প্রতিষ্ঠানগুলা, সারা বাংলার জমিনের কোরআনের প্রতিষ্ঠানগুলা বড় বড় এতিমের মতো চলে। সরকারের পক্ষ থেকে কোনো বাজেট হয় না, আবার আপনাদের কাছেও হাত পাতলে বড় মুখটা অনেক বড় কালা করে।
কিন্তু ওই যে তারাশের একটা ঘটনা আমি স্পষ্ট খুব ভালোভাবেই জানি। আমার এক হজরতের কাছে শুনেছি, উনি বলেন ওই তারাশ যখন আমি মাদ্রাসায় গেলাম, ওই এক ডাক্তার আমেরিকায় থাকে, ওই উনি 7 কোটি টাকা ব্যয় করে ওই কোরআনের প্রতিষ্ঠানটা করেছে। ওনার বাবাও ডাক্তার ছিল, রংপুর মেডিকেল কলেজের প্রফেসর ছিল। ওই উনি কি করতো, উনি প্রত্যেক দিন সকালবেলায় যখন চাকরির থেকে রিটায়ার্ড করলো, ওই প্রত্যেক দিন সকালবেলায় কি করতো, ওই আমার মার কাছ থেকে সে টাকাটা নিয়ে দোকানে যাইত। দোকানে যায় প্রত্যেক দিন রুটি আর কলা দিয়া ওই ছাত্রদেরকে সকালের নাস্তা করাইতো। ওই একদিন নাস্তা করাইতে দেরি হয়েছে, ওই ছাত্ররা বুড়া বইলা মানে বিভিন্ন মন্তব্য করেছে, ছোট ছোট বাচ্চারা। তখন ওই খাবারগুলা নিয়ে যখন একটু দেরিতে গেছে, ওই খাবারগুলা রাগ করে পুকুরে ফেলে দিয়ে বাড়িতে চলে আসছে। আর বিবিকে বলতেছে, বিবি রে বলে দাও, হাফেজ সাহেব হুজুরকে ফোন দিয়ে বলে দাও সে যেন মাদ্রাসা বন্ধ করে ছাত্রদেরকে বিদায় করে সে যেন বাড়িতে চলে যায়। তখন বিবিতে বুঝাইতেছে, না ওরা ছোট বাচ্চা, ভুল করেছে, আপনি মনে কষ্ট নিয়েন না। যখন কি করলো, ঘুমায়া গেল। ঘুমানোর ঘরে ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে যে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে আর সকলের অবস্থা বড় করুন। কারো জিহ্বাটা বের হয়ে গেছে, কারো চোখটা ছিটকে পড়ে যাচ্ছে, কারো কান দিয়ে রক্ত পড়তেছে। এই অবস্থা যখন দেখলাম, পুলসিরাতের পারে দেখি আমার মাদ্রাসার ছাত্ররা সে কি করতেছে, ওই রুটি আর কলা খাইতেছে আর সেইখানে খেলতেছে। এই অবস্থাটা যখন আমার বাবা দেখছে, সঙ্গে সঙ্গে মাদ্রাসায় যায় আমার বাবা ছাত্রদের হাতে ধরে পায়ে ধরে মাপ চাইছে। সেই দিন আমার বাবা বলে নাই, আমার বাবা পরে মৃত্যুর সময় বলিয়া গেছে যে বাবারে আমি তোকে ডাক্তার বানাইছি, কিন্তু আমার যদি সেই সময়টা আমি স্বপ্নে দেখতাম তাহলে আমি তোকে কোরআনের ডাক্তার বানাইতাম। তাই বাবারে তুই এই যে নবীর ঘরটা তোর ঘরের চেয়েও সুন্দর করে সাজাস। যার কারণে আমি 7 কোটি টাকা খরচ করে আমি কি করেছি, এই যে তারাশে আমি এই 7 কোটি টাকা খরচ করে আমি আমার নবীর ঘর বানাইছি। মেরে বাপও কখন যখন দিনটা একনিষ্ঠভাবে দিলের ভিতরে বসে তখনই এভাবে সম্ভব হয়, নচেত বাবা সম্ভব হয় না। মনে রাখিয়েন, আমি যে কথা বললাম মনে রাখিয়েন, দিল থেকে যদি আপনি আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক করতে পারেন তাহলেই মনে রাখেন এই বিষয়টাই আপনার কবরে যাবে, নচেত কেউ কবরে যাবে না, নচেত না। আরে এখন আমাদের সেই হযরত জীবিত আছে যে 22 বছর বাবার খেদমত করেছে, 22 বছর করেছে। 22 বছর সে 5টা মাদ্রাসায় বুখারী শরীফ পড়ায়, রাত্রিবেলায় বিভিন্ন জায়গায় বয়ানে যায়, বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। আবার রাত্রিবেলায় সে মাহফিল থেকে এসে বাবার শিওরে বসে থাকে, বাবাকে সুন্দর করে পরিষ্কার করাইয়া দিয়া, আরে বাবাকে নামাজের সুন্দর করে বসায় দিয়া মসজিদে যায়, সেখান দিয়ে মাদ্রাসায় যায়। আর বিবিকে ফোন দিয়ে বলে আমার বাবাকে তুমি শোয়া দিও। মেরে বাপ মনে রাখিয়েন। আমাদের এই হযরত বলে ওই একদিন আমার বাবা তো প্যারালাইসিসের রোগী ছিল, আমি যখন আমার বাবাকে উঠে দিয়ে বসাই দিয়েছি, আমার বাবা আমার কলিজা বরাবর পা দিয়ে আঘাত করেছে। আমি ওয়ালের সাথে পিছনে যাই এরকম বাড়ি খেয়েছি, আমি সঙ্গে সঙ্গে আমার বাবার পাটা ধরে আমি চুমা খাইছি, আর সঙ্গে সঙ্গে আমার বাবা হাতটা তুলে এরকম ভাবে আকাশের দিকে দোয়া। মেরে বাপ, এটা কখন হবে যখন দিলের ভিতরে মালিকের সাথে ওই গভীর সম্পর্ক হবে, একনিষ্ঠভাবে যখন আপনি মালিককে বিশ্বাস করবেন, তখন এই যে কোরআনের প্রতিষ্ঠানগুলা, এই যে আল্লাহ তাআলার ঘরগুলার দিকে মনোযোগ আসবে। নচেত দেখবেন বাবা দিলে একটু খেয়াল করে দেখেন, আরে এদের জন্য মসজিদের জন্য 100 টাকা চায়, মাদ্রাসার জন্য 100 টাকা চায়, বের হয় না। কিন্তু দেখেন বৃহস্পতিবারে আপনি 500, 700, 1000, 1200 টাকার বাজার করেছেন। তাই মেয়েরে বাপও মনে রাখিয়েন, কাল কিয়ামতের ময়দানে অধিকাংশ যে আপন সন্তানগুলাকে আল্লাহ তাআলা কোরআনেও বলেছে ফিতনা, অধিকাংশ কাল কিয়ামতের ময়দানে আপন সন্তানগুলা বিপদের কারণ হয়ে যাবে। কিন্তু আপনি যদি কি করে থাকেন, আপনি যদি অপরের একটা সন্তানকে কিংবা কোনো আল্লাহওয়ালা মানুষকে কিংবা কোনো আলেমকে, আরে হাদিসের কিতাবের ভিতরে আসে যে কোনো মানুষকে যখন আল্লাহ তাআলা মাফ করবে, সে কি করবে, ওই জান্নাতের গেটের সামনে এরকমভাবে বসায় দিবে। দেখবে যে একজন মানুষ জান্নাতে যায়, তখন বলবে যে ভাই আমি তো তোমাকে ওযু করার জন্য পানি দিয়েছিলাম, সেই পানি দিয়ে তুমি ওযু করে নামাজ পড়ছিলে।
আজকে তুমি জান্নাতে যাও, আমার দিকে একটু তাকাও না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার ব্রেনে ওইটা স্মরণ করায় দিবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, সে তখন তাকে হাতে ধরে নিয়ে জান্নাতে চলে যাবে। তাই মেরে বাপ মনে রাখিয়েন, নিজেকে একটু শুধরানোর চেষ্টা করেন। তাই যে মসজিদ মাদ্রাসা, আরে আপনাদের এই যে গ্রামে, আরে আপনাদের কেমন লাগে আমি জানি না। আপনারা হয়তো মনে করতে পারেন হুজুরের ব্যবসা, না রে বাবা, আমার হতে পারে ব্যবসা, কিন্তু মনে রাখেন যারা এই যে কোরআন পড়ে, এই কোরআনওয়ালাদের এই যে পাশে যখন আসবেন, দেখবেন দিলটা যদি একটু হলেও সজাগ থাকে, দেখবেন দিলে কি রকম শান্তি পাওয়া যায়। শুধু তাই না, এই যে আমি যখন আসি মাদ্রাসা যখন বাবা বন্ধ থাকে, আমার এইখানে একটু ভালো লাগে না, ছটফট করি। কিন্তু যখন এই যে মাদ্রাসাটা চালু থাকে, মনে হয় যে একটা ফুল ফুটে রয়েছে। তাই বাবারে জানি না কোন সময় আমারও ডাক এসে যায়, কিংবা কোনো কারণবশত এইখান থেকে আমার চলে যেতে হতে পারে, কিন্তু বাবারে আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি, এই কোরআনের বাতিটা যেন বন্ধ না হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে কথাগুলো দিল দিয়ে বুঝে আমাদের তৌফিক দান।